নবীজির ইন্তেকালের যে হাদিসগুলো বুখারীতে আসছে ওখানে একটা রিওয়ায়াত আসছে তিনটা বিষয় নিয়ে আম্মাজান গর্ব করতেন। কয় বিষয়? এক নম্বর, নবীজির ইন্তেকালের 2 সপ্তাহ আগে কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 12 দিন। খুব অসুস্থ হয়ে গেছেন নবীজি, একদম চলতে পারতেছেন না। তো নবীজির তো সিস্টেম সুন্নাহ ছিল এক এক রাতে এক এক বিবির কাছে ঘুরে ঘুরে থাকতেন। কিন্তু শেষ সময়ে নবীজি খালি বিবিদের কাছে যায় জিজ্ঞেস করেন আগামীকাল কার কাছে, আগামীকাল কার দিন। তো ওই যে জিজ্ঞেস করেন যে করুণভাবে আম্মাজানরা যা বুঝার বুঝে গেছেন যে নবীজি চাচ্ছেন আম্মাজান হযরত আয়েশার কাছে নবীজি থাকতে। এটা আম্মাজানরা বুঝে গেছেন। তো আম্মাজানরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দিনগুলো আমাদের বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। তা আম্মাজান বলেন কি, দেখেন, যেহেতু নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেখানেই হয়। নবীদের কবর কোথায় হয়? যেখানে ইন্তেকাল করেন। আমার নবীর কবর যেখানে আছে আম্মাজান আয়েশার ঘর, জানেন তো না? এটাই হলো মূল সমস্যা। অনেকে মনে করেন নবীজির কবরটা পাকা। নবীর কবর পাকা না কাঁচা বলেন তো? জোরে কন, সন্দেহ লাগতেছে না? এই যে গম্বুজ দেখা বলেন, জোরে কন, নবীজির কবর কাঁচা না পাকা? কাঁচা। বলে উপরে যে দেহি গম্বুজ, বলে এটা কবর না, এটা আম্মাজান আয়েশার ঘর। বলেন পাকা হইতেছে কি, ঘর না কবর? ঘর। ঘর পাকা হইতেছে। আমার আপনার সিস্টেম এটা না, ঘরে মাটি দিতে হবে। নবীদের সিস্টেম ছিল নবী যেখানে ইন্তেকাল করেন তার কবর সেখানে হবে। আম্মাজান আয়েশার ঘরে নবীজি ইন্তেকাল করেছেন, তাই কবর ওখানে হয়েছে। কবর পাকা করা হয় নাই, ঘর উপর দিয়ে পাকা করা হচ্ছে। ওটারে যা সাজান সাজাইব ওটার কথা না, কবর তো পাকা না। হ্যাঁ, 2 পাশে সীসা ডালা প্রাচীর তৈরি করা হয়েছে। নুরউদ্দিন জঙ্কি, আমরা জঙ্গি বলি, জঙ্কি রহিমাহুল্লাহ, ইহুদি ষড়যন্ত্রকারীরা লাশ চুরি করতে আসছিল। স্বপ্নের মাধ্যমে জানার পর আসামিদেরকেও ধরছেন এবং নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এটা আলাদা জিনিস, নিরাপত্তার জন্য। কবরের উপরে খালি মাটি। তো আম্মাজান গর্বের বিষয়টা শোনেন। কথার কথা, নবীজি যদি শুক্রবার ইন্তেকাল করতেন, তো নবীজি তো আম্মাজান আয়েশার কাছে, ওই শুক্রবারটা যেই স্ত্রীর দিন ছিল, ওই স্ত্রী আজীবন আফসোস করতেন আর বলতেন, যদি সিস্টেম মতো নবীজি রাত কাটাতেন তো আজকে আমার ঘরে ইন্তেকাল করতেন, তো নবীজির রওজা আমার ঘরেই হইতো, আমি বঞ্চিত হইলাম। এই করতেন কিনা? আম্মাজান বলেন, দেখো আল্লাহর কি কুদরত, নবীজি ওই দিনই ইন্তেকাল করেছেন যেই দিনটা আমি আয়েশার ভাগের দিন ছিল। নবীজি আম্মাজান আয়েশার কাছে ইন্তেকাল করছেন কবে? সোমবার। বলেন কবে? সোমবার দিনটা ছিল আম্মাজান আয়েশার ভাগের। কোন স্ত্রীকে আর বলার সুযোগ আল্লাহ দেন নাই। আম্মাজান বলেন, এটা আমার একটা গর্ব, গর্ব করে বলতেন আম্মাজান। 2 নম্বর গর্ব, নবীজির মুখের ভিতরে আম্মাজানের বাহির থেকে যা গেছে সর্বশেষ, সেটা আম্মাজান বলেন সেটা ছিল আমার মুখের লালা। বলে লালা কেমনে গেল? বলে ওই যে আম্মাজান মিসওয়াক চাবায়া একদম নরম তুলতুলে কইরা দিছেন, তো নবীজি ওই মিসওয়াক করছেন একদম সুন্দর করে, তো নবীজির লালার সাথে আম্মাজান লালা মিক্সড হয়ে আম্মাজানের লালা ভিতরে গেছে। আম্মাজান এটা নিয়েও গর্ব করতেন। 3 নম্বর গর্ব, যে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন কোথায় জানো? তো বলেন বাইনা হাকিনাতি ও দাকিনাতি, আমার এই যে বুকের উপরের যে একটা গর্তের মতো আছে না গলার নিচে, এই জায়গা আর থুতনি, বলে আমার এই 2টার মাঝখানে নবীজি মাথাটা রাইখা, এই জায়গায়, ঠিক এই জায়গায় মাথাটা রাইখা তারপর আল্লাহর নবী দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কত বড় কাজ, কত বড় গর্বের কথা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে মায়ের 3টা দিক বললাম, গর্বের 3টা দিক, আল্লাহর কাছে মায়ের মর্যাদা, নবীজির কতটা প্রিয়, সবার চেয়ে প্রিয়। আচ্ছা বলেন তো, এই মার পক্ষে কি গুনাহ করা সম্ভব? বা শুনেছেন কখনো কোনো গুনাহ করছে? প্রশ্নই আসে না। আল্লাহর নবী পবিত্র, গুনাহমুক্ত, নবীদের বিবিদেরকে আল্লাহ গুনাহমুক্ত রাখছেন, নবীর বিবিদেরকে। আচ্ছা, আমার মা কোনো জরুরি আমল কোনোদিন ছেড়ে দিয়েছেন, ওই সন্দেহ কি কারো কোনোদিন জাগে? সম্ভব এটা?
তো আমার মার তাকওয়ার মানিটা কি একটু শুনেন। আল্লাহ, আম্মা জান একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন, রাতের নামাজে লম্বা তিলাওয়াত করতেন। তো তিলাওয়াত করতে 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 একটা আয়াত চলে আসছে, কি وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। হায়, এই আয়াত আম্মা জান তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন দাঁড়ায় দাঁড়ায়। কখনো অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। রাত শেষ হয়ে যাচ্ছে, তিলাওয়াত শেষ হয় না, নামাজও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না, চলছে অনবরত কান্না। কেন রে ভাই, কি আছে আয়াতে আম্মা জান এইভাবে কান্না করতেছে? আরে আমি তো হাফেজ, মোটামুটি ভালো হাফেজ, বহু তেলাওয়াত করেনেওয়ালা হাফেজ, অনেক তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ এই বয়সে, আল্লাহ শুকর। জীবনে কত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসতে গেছে, দিলের মধ্যে কোনো ধাক্কা লাগে না। এটা হ্যাঁ, এই গল্পটা পড়ার পর আয়াতটা দেখলে একটু ডর লাগে। কি আছে এই আয়াতে? কেন আম্মা জান কাঁদতেছেন? ভাই সাহাবীর তাকওয়া শোনাইতেছি, পিছনের গোড়ার কথা মনে রাখেন। আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়াতে তো কল্পনা আমি একজন আলেম, হ্যাঁ এমনও হইতে পারে হাসরে উইঠা দেখবো আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় আমার পরিচয় আমি হাজি, হাসরে না উইঠা দেখি যে আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। এটা তো হবে, হইতে পারে, কিন্তু তার জন্য আম্মা জান কাঁদতেছেন কেন? এখানে আম্মা জানের কান্না করার কি আছে? হ্যাঁ, আম্মা জান কাঁদতেছেন এই চিন্তায় যে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায়, হাসরে না উইঠা দেখে আল্লাহ অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন, তখন আমি কি করব? হ্যাঁ, আরে আম্মা জান তো দূরে, নবীজি কি করছেন? এই যে শাবান মাস চলতেছে, আম্মা জান আয়েশা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। নবীজি পুরো শাবান মাস রোজা রাখতেন, শেষের 1-2 দিন বাদে। তো নবীজির খুব প্রিয় সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে তো আপনার এত রোজা রাখতে দেখি না, শাবানে এত রোজা কেন রাখেন? 2টা জবাব দিচ্ছেন নবীজি। এক, ফাইনান নাস ইয়াগফুলু আন, আগের মাস রজব, শেষের পরের মাস রমজান, 2 গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান পড়ার কারণে মানুষ এটার মধ্যে অবহেলা করে আমলের ক্ষেত্রে। মানুষ যেইটা আমি অবহেলা করে, আমি এইটা আমি ইবাদত করতেছি আমার মালিককে খুশি করার জন্য, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। কেন? রোজাদার হইলে কি হবে? তো ভারতের একজন বিখ্যাত আলেম আছেন হযরত মনজুর নোমানী রাহিমাহুল্লাহর ছেলে শেখ সাজ্জাদ নোমানী হাফিজাহুল্লাহ, হযরত বড় আজীব এক ব্যাখ্যা দিয়েছেন, আমার যায় কলিজা একটা ধাক্কা মারছে রে ভাই। এই ব্যাখ্যাটা শুই না কলিজা একটা ধাক্কা মারছে। হযরত সাজ্জাদ নোমানী বলেন, ভাই আদালতে ওকিল যখন আসামির জামিন চায়, তো অনেক সময় বিচারকের দয়া পাওয়ার জন্য আসামির একটু দুর্বল করে দেখায়। স্যার, মাননীয় আদালত, আমার মক্কেল তো একদম দুর্বল, অসুস্থ, তার জামিন না দিলে, চিকিৎসা না করাইলে মরে যাব। তাকায়া দেখেন, দাঁড়াইতে পারে না ঠিক মতো, শুকায় গেছে না খায়া, দেখেন দেখেন চেহারার কি অবস্থা। চেষ্টা করে তাকে দুর্বল হিসাবে প্রকাশ করার জন্য, কেন? যেন বিচারকের একটু করুণা পায়। শেখ সাজ্জাদ নোমানী বলেন, নবীজি রোজা রাখতেন এই কারণে যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তো আমলে কি আছে আল্লাহ জানে, আবার নিয়ে আল্লাহ নাখুশ হয়ে যায়, নারাজনি হয়ে যায়, তো যেন নিচের দিকে তাকায়া থাকে, আরে ওই যে এই মানুষটার আমলে না, এটা
আহারে বান্দা, আমার বান্দা রোজা রাখছে, না খেয়ে রয়েছে, আহারে পানির পিপাসায় কাতর, বলে একটু কোনো সমস্যা থাকলে যেন আল্লাহ দয়া করে আমার ছাইরা দেয়, ওই চিন্তায় নবীজি রোজা রাখতেন। হাসান জামিলের আমলের কি অবস্থা! আছে কোন চিন্তা? সৌভাগ্যবান তো তারা যাদের ডাইরেক্ট আমল নামাটা দিয়ে আল্লাহ বলবেন যাও জান্নাতে, এটাই হিসাব। কিন্তু সবার ক্ষেত্রে তো এমন হবে না রে ভাই। কারো কারো বিষয় তো আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ কে দিবেন কি বইলা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটা ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই ওই কেউটা যে হাসান জামিল হবে না তার কি গ্যারান্টি বলেন? কি জিজ্ঞেস করা হবে? বলে হায়াত কেমনে কাটাইছো? আমার কাছে আর কোনো সদুত্তর নাই, আমি ধরা পড়ে যাব। যৌবন কেমনে কাটাইছো? আমার কোনো জবাব নাই। যা জানতা মেনেছিলা কিনা? আমার কোনো জবাব নাই। কামাইছো কেমনে, খরচ করছো কোথায়? আমার কোনো সদুত্তর নাই। যখন পরিষ্কার হয়ে যাবে এইটা অপরাধী, আল্লাহ তখন আমল নামা বাম হাতে ধরায়া বলবেন শর্তি আমার সামনে থেকে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু তোরে বলি নাই। আজকে আর নেককার বান্দাদের সাথে একসাথে থাকার কোনো সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। বলে কই যাব? নেককাররা যাবে জান্নাতে, তুই জাহান্নামে যা।